প্রিয় বিশ্বাসী, আজকের বার্তাটি এক গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। যদি ঈশ্বর সর্বশক্তিমান হয়, তাহলে তিনি শয়তানকে এখনো পর্যন্ত মেরে ফেলেননি কেন? এই প্রশ্ন অনেকের মনের মধ্যে ঘোরে। যদি শয়তান সমস্ত পাপ, যন্ত্রণা ও বিভ্রান্তির মূল, তবে ঈশ্বর তাকে এক ঝটকায় শেষ করে দিতে পারতেন। তবে কি ঈশ্বর দুর্বল, নাকি শয়তানের কোনো উদ্দেশ্য রয়েছে ঈশ্বরের পরিকল্পনায়? চলুন বাইবেলের আলোতে আমরা এর উত্তর খুঁজি। তে প্রথমত যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে শয়তানের উৎপত্তি। শয়তান মূলত শয়তান হয়ে জন্ম নেয়নি। যিহেজকেল 28 তার 12 এবং 12 থেকে 17 যদি পড়ি, সেখানে লেখা আছে, এক মহিমান্বিত স্বর্গীয় প্রভুর দূতের, যাকে বলা হয় শিক্ষুর বা চেরুব, সে ছিল নিখুঁত, সুন্দর ঈশ্বরের নিকটে, কিন্তু তার গর্ব ও ঈর্ষা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যেসাইয়া 14:12-15 যদি পড়ি, সেখানে লেখা আছে, তুমি আকাশে উঠিবে, আমি ঈশ্বরের মতো হইব। এই অহংকার তাকে পতনের দিকে নিয়ে যায়। ঈশ্বর তাকে স্বর্গ থেকে ফেলে দেন। সেই মহিমাময় স্বর্গীয় দেবদূত হয়ে গেল শয়তান, সাতান, অভিযোগকারী বা মানব জাতির শত্রু। দ্বিতীয়ত আমাদেরকে জানতে হবে শয়তানের বর্তমান কাজ বা আজকের শয়তান কি করছে। শয়তান বর্তমানে আমাদের চারপাশে সক্রিয়ভাবে কাজ করছে। প্রথম পিতর 5:8, তোমরা সতর্ক থাকো, কারণ তোমরা শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায়, কাকে গিলে খেতে পারে তা খোঁজে। শয়তানের কাজগুলো যদি আমরা দেখি, মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় বলে, যিশুকে প্রলোভন দেখায়, প্রলোভন দেয় শয়তান, মিথ্যা শিক্ষা ও বিভ্রান্তি ছড়ানো, 2 Corinthians 11:14, বিশ্বাসীদের বিরুদ্ধে অভিযোগ তোলা, প্রকাশিত বাক্য 12:10, মানুষকে পাপে ফেলে ঈশ্বর থেকে দূরে রাখা, এফিসীয় তার 6:11-12। ভবিষ্যতে শয়তানের পরিণতি কি হবে সেটি আমাদেরকে জানা উচিত। বাইবেল শয়তানের ভবিষ্যৎ খুব স্পষ্টভাবে ঘোষণা করছে। প্রকাশিত বাক্য তার 20:10, শয়তান আগুন ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হবে, সেখানে সে দিনের পর দিন অনন্তকাল ধরে যন্ত্রণা ভোগ করবে। এই আগুনেরই হ্রদ হেল, শয়তানের চূড়ান্ত শাস্তি। মথিলিখিত সুসমাচার 25:41, যিশু বলেন, তোমরা সেই চিরন্তন আগুনে যাও, যা প্রস্তুত করা হয়েছে শয়তান ও তার দূতগণের জন্য। ঈশ্বর শয়তানকে একদিন সম্পূর্ণরূপে ধ্বংস করবেন, একেবারে শেষ করে দেবেন একটা নির্দিষ্ট সময়ে। ঈশ্বরের একটা নির্দিষ্ট সময় আছে শয়তানকে শেষ করায়। তাহলে এখনো শয়তান কেন বেঁচে আছে? ঈশ্বর কেন তাকে এখনো শেষ করছেন না? এটাই মূল প্রশ্ন। আমাদেরকে জানতে হবে প্রথমত, ঈশ্বরের মহাপরিকল্পনায় শয়তান একটি পরীক্ষার মাধ্যম। যোব 1 এবং 2 অধ্যায় যদি পড়ি, সেখানে লেখা আছে, শয়তান যোবকে পরীক্ষায় ফেলতে চায়, ঈশ্বর অনুমতি দেন। এর মাধ্যমে যোবের বিশ্বাস প্রমাণিত হয়। ঈশ্বর চান আমরা স্বাধীন ইচ্ছায় তাকে ভালোবাসি। এই স্বাধীনতার প্রলোভন থাকবে যাতে সত্যিকারের আনুগত্য পরীক্ষা হয়। দ্বিতীয়ত, ঈশ্বর ধৈর্য ধরছেন যেন মানুষ তার কাছে ফিরে আসে। 2 Peter 3:9, প্রভু ধৈর্য ধরছেন, তিনি চান না যে কেউ ধ্বংস হোক, বরং সকলেই মন ফেরাক। ঈশ্বর যদি আজকেই শয়তানকে ধ্বংস করেন, তাহলে অনেকেই যাদের পাপের মধ্যে ডুবছে তারা আর সুযোগ পাবে না। তৃতীয়ত, ঈশ্বর তার বিজয় ধাপে ধাপে প্রকাশ করছেন। যুদ্ধ একদিনে জিতলেও রাজ্য স্থাপন সময় নেয়। কলিসীয় তার 2:15, ক্রুশের মাধ্যমে ঈশ্বর সমস্ত শাসক ও কর্তৃপক্ষকে নিরস্ত্র করে প্রকাশ্যে প্রদর্শন করছেন এবং তাদের উপরে বিজয় লাভ করছেন। শয়তান আজও পরাজিত হলেও সে এখনো সময় পাচ্ছে যেন ঈশ্বরের মহিমা সম্পূর্ণরূপে প্রকাশ পায়। চতুর্থ, ঈশ্বর আমাদের আত্মিক যুদ্ধে জয়ী হতে শেখাচ্ছেন। ইফিসীয় 6:11-12, ঈশ্বর আমাদের আত্মিক যুদ্ধের অস্ত্র দিয়েছেন যেন আমরা শয়তানকে প্রতিহত করতে পারি। এটা এক ধরনের প্রশিক্ষণ। আমরা ঈশ্বরের সৈনিক হচ্ছি, একদিন আমরা তার সঙ্গে রাজত্ব করব। 2 তিমোথেও 2:12। বন্ধুরা, ঈশ্বর একদিন অবশ্যই শয়তানকে ধ্বংস করবেন, সেটা নিশ্চিত। তবে আজকের শয়তান বেঁচে আছে কারণ ঈশ্বর এখনো মানুষকে সুযোগ দিচ্ছেন। তুমি কি সেই সুযোগকে গ্রহণ করবে? তুমি কি নিজের জীবনকে ঈশ্বরকে দেবে? তুমি কি শয়তানের প্রলোভন থেকে মুখ ফিরিয়ে যিশুর দিকে ফিরবে? যাকব 4:7 বলে, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো, শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ করো, তাহলে সে তোমার থেকে পালিয়ে যাবে।
যদি তুমি এখনই যিশুকে চেনো না, তাহলে তাকে ডাকো, আজই তাকে ডাকো, হে প্রভু যিশু, আমাকে রক্ষা করো, শয়তানের হাত থেকে আমার পাপ মাফ করো, আমি তোমারই হতে চাই। যদি এই বার্তাটি তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করো, লাইক করো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমেন।